আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে। যারা প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন পেতে চান, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর ভিডিওটি যাদের ভালো লাগবে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30/7/2023 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন একটি সংস্থা। ডিটি এর রাজস্ব খাতভুক্ত অস্থায়ীভাবে সৃজনীকৃত নিম্নলিখিত পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে মূলত কয়েকটি পদে রয়েছে। আপনাদের এক একটি পদের জানাবো। পদের নাম, বেতন স্কেল, বয়স, যোগ্যতা ও কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বা পারবেন না সেটা ডিটেলসে বলে দেবো। আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন। 1 নম্বর পদে রয়েছে ব্যক্তিগত সহকারী, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদ সংখ্যা মূলত 5টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারিক সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি নিম্নরূপে হইতে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদ সংখ্যা মূলত 10টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রাক্ষিক, প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অপরচুনিটি টেস্টে উন্নীত হতে হবে। 3 নম্বর পদে রয়েছে স্টোর কিপার, গ্রেড 15, বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদ সংখ্যা 1টি, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারিক সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি। নিম্নরূপে সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 5 রয়েছে ড্রাফটম্যান বা অটোক্যাড অপারেটর, গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদ সংখ্যা 3টি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হইতে 18 মাসের ড্রাফটশিপ কোর্সে উন্নীত অটোক্যাডে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। হ্যাঁ, এই হলো পদ সংখ্যা ও সার্কুলার। এরপর আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন, কত টাকা ফি লাগবে এবং ফিটি কিসের মাধ্যমে প্রদান করবেন। এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ 31শে জুলাই 2023 দুপুর 12 ঘটিকা শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20শে আগস্ট 2023 বিকাল 4 ঘটিকায় শেষ হবে। এবং কত টাকা ফি লাগবে কোন পদের জন্য সেটা আপনাদের জানিয়ে দিই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। এখানে মূলত অনলাইনে ফিটি প্রদান করতে হবে। এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে। 1 থেকে 4 পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 23 টাকা, মোট 223 টাকা লাগবে 1 থেকে 4 পদের জন্য। এবং 5 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ লাগবে 12 টাকা, মোট 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দেওয়া হবে। আর আপনারা যদি চান কীভাবে অনলাইনে আবেদন করবেন, কীভাবে ফিটি প্রদান করবেন সেটা ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি যদি প্রথমবারের মতো যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি যদি সবার ভালো লাগে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।